আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামীম মোহাম্মদ ফুয়াদ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সায়াটিকা। সায়াটিকা আসলে কি? সায়াটিকা হলো একরকম কোমরে ব্যথা, যে ব্যথাটা এক পা অথবা দু পা দিয়ে নিচের দিকে নামতে থাকে। এখন সায়াটিকা আসলে নিজস্ব কোনো অসুখ না, এটা একটা লক্ষণ। এটার প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে কী কারণে ব্যথা হচ্ছে। আমাদের কোমরের দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, অনেক সময় দেখা যায় ডিস্কটা একটু বেড়ে গিয়েছে। সেই বেড়ে যাওয়া ডিস্কটা যখন নার্ভের উপর চাপ দেয় তখন পুরো পায়ে শিরশির, ঝিমঝিম, জ্বালাপোড়া ব্যথা আসে। এই ডিস্ক প্রলাপস বা ডিস্ক বাল্জের কারণে সায়াটিকা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পিরিফর্মিস নামে একটা মাসেল আছে, যেই মাসেলে চাপ পড়ার কারণে ব্যথা হচ্ছে, এই কারণে হতে পারে। আবার কিছু রেয়ার কজ, বিশেষ করে যেমন অনেক সময় টিবি, টিউমার, এগুলো যখন নার্ভে কম্প্রেশন করে তখন এরকম সায়াটিকা হতে পারে। যেন সায়াটিকা যখনই কারো এই লক্ষণটা থাকে যে কোমরে ব্যথা, আগে থেকে কোমরে ব্যথা ছিল, বর্তমানে তার পায়ের দিকে ব্যথা নামতেছে, এক পা অথবা দুই পা, কিছুক্ষণ হাঁটাচলা করলে 5-10 মিনিট বা 15-20 মিনিট হাঁটাচলা পরে পায়ে ব্যথা, শিরশির, ঝিমঝিম বেড়ে যাচ্ছে, অথবা কোনো এক পায়ের অবশ লাগতেছে, দুর্বলতা লাগতেছে বা হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, তখনই আমরা তাকে সায়াটিকা চিন্তা করি এবং আইডেন্টিফাই প্রথমেই করতে হয় যে কী কারণে সায়াটিকাটা হচ্ছে। জন্য আমরা প্রথমে রোগীকে কিছু এক্সামিনেশন করি, পরীক্ষা করি, দেখি যে তার কোথা থেকে ব্যথাটা আসতেছে, এটা একটা ধারণা করা হয়। কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে হয়। প্রধানত এখানে এসেনশিয়াল হলে একটা এমআরআই করে কনফার্ম করতে হয় যে আসলে সায়াটিকার কজটা কি কোথা থেকে হচ্ছে। চিকিৎসা হিসেবে অনেক রোগী অনেক সময় মনে করে যে ডিস্ক বাল্জ বা সায়াটিকা হলেই সার্জারি অবশ্যই জরুরি বা অপারেশনই করে ফেলতে হবে। বিষয়টা আসলে এরকম না। সাধারণত দেখা যায় শতকরা 100 জনের মধ্যে 10 থেকে 15 জন রোগীর অপারেশন জরুরি হয়, আর বাকি 75 থেকে 80 বা 85% ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন ছাড়া নর্মাল কনজারভেটিভ ম্যানেজমেন্টে রোগীরা ভালো থাকে। এক্ষেত্রে আমরা রোগী থেকে প্রথমেই চিকিৎসা হিসেবে সাজেস্ট করে থাকি, যখন তার ব্যথা থাকে তখন ব্যথার জন্য প্রাথমিকভাবে কিছু ওষুধ তাকে আমরা দিয়ে থাকি, যেটা সবসময় পেইন কিলার হবে এরকম না, বরং ওই নার্ভের চাপ কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, যেটা পেইন কিলার না। আমরা চেষ্টা করি পেইন কিলার যাতে অ্যাভয়েড করা যায়। সাথে আমরা রোগীকে কিছু ওই সময় চলার জন্য কিছু এক্সারসাইজ সাজেস্ট করি, কিছু ফিজিওথেরাপি অনেক সময় এর ক্ষেত্রে খুব ভালো উপকার দেয়। পেশেন্টকে একটি কোমরে বেড, লাম্বার করসেট বলা হয়, এটাও পেশেন্টের জন্য খুব উপকারী হয়। যখন খুব বেশি ব্যথা থাকে, হাঁটাচলা করতে কষ্ট হয়ে যায়, তখন অনেক সময় আমরা ওই যে ডিস্ক বাল্জ হয়েছে বা যেই কারণে হচ্ছে সেই জায়গার মধ্যে একটা ওষুধ, ইনজেকশন আকার ইন্টারভেনশন বলা হয়, এটা দিলেও অনেক সময় ব্যথাগুলো সেরে আসে। এরপরে হলো রোগীকে যখন ভালো হয়ে যায়, মোটামুটি দেখা যায় যে কারো ক্ষেত্রে 2 সপ্তাহ থেকে 1 মাসের সময় লাগতে পারে, কিন্তু বেটার হয়ে গেছে, তারপরে সে রেগুলার এক্সারসাইজ করার মাধ্যমে এটাকে ভালো রাখতে পারে। যখন দেখা যায় যে দুইটা ক্ষেত্রে হলো অপারেশন খুব জরুরি, যে তার পায়ের দুর্বলতা এত বেশি যে হাঁটা চলাই সে করতে পারতেছে না বা পা অবশ হয়ে গেছে, আরেকটা তার পেশাব পায়খানা একদম আটকে গেছে, এই দুই ক্ষেত্রে অপারেশন খুব এসেনশিয়াল। এছাড়া বাকিগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তার হলো ওষুধ, ফিজিওথেরাপি, ইনজেকশন, লাইফস্টাইল অ্যাডভাইস, সব কিছুর মাধ্যমে রোগীরা ভালো থাকতে পারে। ধন্যবাদ।